হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুলনার ঐতিহ্যবাহী একটা রেসিপি। আমার হাতে এটা দেখে অনেকেই নিশ্চয়ই বুঝে গিয়েছেন এতক্ষণে আমি কি আসলে কোন রেসিপিটার কথা বলবো। এটা আর কোনো রেসিপি না, এটা হচ্ছে খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল রেসিপি। তো এই চুই ঝালটা আমি পেয়েছি হচ্ছে কবির ভাইয়ের কাছ থেকে। কবির ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি অর্ধেকটা পরিমাণ চুই ঝাল নিয়ে হচ্ছে এভাবে ছিলে নিয়েছি এবং ওইগুলো হচ্ছে আমি কেটে টুকরো টুকরো করে নিব। তো আমি হচ্ছে এটা আজকে গরুর মাংস দিয়ে যেহেতু রান্না করব, তো আমি নিয়ে নিয়েছি হচ্ছে 1.5 কেজির মতো হচ্ছে গরুর মাংস, একদম রেগুলার সাইজের, মানে হাড় চর্বি সহ। এরপর হচ্ছে আমি এই মাংসতে দিয়ে দিয়েছি হচ্ছে 1.5 চা চামচ হচ্ছে হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিব হচ্ছে 1.5 চা চামচ হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো। তারপর দিব হচ্ছে 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া। তো সবগুলো মশলাই হচ্ছে আপনাদের ঘরেই থাকবে। তো এই ঘরোয়া মশলা দিয়ে হচ্ছে এই রান্নাটা করে ফেলতে পারবেন। এরপর হচ্ছে আমি দেবো হচ্ছে 2 টেবিল চামচ আদা বাটা। তারপর দেবো হচ্ছে 1 কাপ হচ্ছে পেঁয়াজের কুচি এবং 1 কাপ পরিমাণের মতো হচ্ছে আমি রান্নার যে রেগুলার তেল, সয়াবিন তেল, ওটা দিয়ে দিব। তো এই রান্নাটায় আসলে একটু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। এগুলো হচ্ছে সবগুলো উপকরণ দেওয়ার পর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ সব কিছু দেওয়ার পর আমি এইটা খুব সুন্দর করে হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো মাখানোটা যত ভালো হবে রান্নার টেস্টটাও তত হচ্ছে ভালো হবে ইনশাল্লাহ। তো এইগুলো মশলাটা খুব সুন্দর করে মেখে নেব যাতে মাংসের গায়ে পুরো মশলাটাই হচ্ছে লেগে থাকে। এরপর হচ্ছে আমি একটু অল্প পরিমাণ পানি দিয়ে দিব। দেওয়ার পর হচ্ছে আমি এর সাথে হচ্ছে অ্যাড করে দেব হচ্ছে কয়েকটা গোটা মশলা, এলাচ। আমি 4-5টা এলাচ দিয়েছি, 2-3 টুকরো হচ্ছে দারুচিনি, 2টা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, দিয়েছি কিছু লবঙ্গ এবং কয়েকটা হচ্ছে গোলমরিচ, সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচের গোলমরিচ। তো এগুলো দিয়ে হচ্ছে আমি মাংসটা ভালোভাবে হচ্ছে নেড়ে চেড়ে মেখে নিয়েছি। তারপর হচ্ছে আমি এটা হচ্ছে রান্না করে নিয়েছি হচ্ছে মিডিয়াম থেকে একটু হাই ফ্লেমে। তো এই মাংসটা যত কষাবে টেস্টটা হচ্ছে ততই ভালো হবে। তো আমি হচ্ছে কয়েকবার পানি দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি এবং কষানোর শেষ পর্যায়ে যখন আমার মাংসটা একদম সফট হয়ে গিয়েছে, মানে মোটামুটি হয়ে গিয়েছে প্রায়, তখন আমি হচ্ছে দিয়ে দিয়েছি হচ্ছে চুই ঝাল এবং আস্ত মানে গোটা রসুন। তো আমার বাসায় যেহেতু দেশি রসুনটা ছিল না, এর জন্য আমি হচ্ছে এই ইন্ডিয়ান রসুনটাই দিয়েছি। আপনারা হচ্ছে দেশি কয়েকটা গোটা রসুন দিয়ে দিবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো এই চুই ঝালগুলো দিয়ে আমি হচ্ছে কিছুক্ষণ হচ্ছে এটা ঢেকে মানে রান্না করবো একদম, যাতে মানে চুই ঝালগুলো গলে না যায়, সেই জন্য হচ্ছে লাস্ট পর্যায়ে দেওয়া। তো এই তো আমার হচ্ছে রান্নাটা হয়ে গিয়েছে, চুই ঝালগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে কিছুটা পরিমাণ মাংস হচ্ছে একটা বাটিতে বেড়ে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আপনারাও হচ্ছে এভাবে সবকিছু ট্রাই খুব করবেন, ঠিকঠাকভাবে দেখবেন হয়েছে। হচ্ছে আসলে আপনারাও খুবই ট্রাই ভালো করে দেখবেন। লাগে সবাই খেতে, ভালো বিশেষ থাকবেন। করে চুই আল্লাহ ঝালটা একটা নতুন হাফেজ। একটা স্বাদ পাওয়া যায়।